অন্তহীন সংঘাতের মুখে মধ্যপ্রাচ্য, যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার দায় কার? বন্ধুগণ, গত 28শে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান সংঘাতের যে সর্বশেষ পরিস্থিতি, সেটির কয়েকটি গুরুত্বপূর্ণ দিক ও নেতিবাচক প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে, যা আপনাদের সামনে তুলে ধরছি। যেমন কূটনৈতিক ব্যর্থতা ও যুদ্ধবিরতির অসারতা। গত মাসে স্বাক্ষরিত 60 দিনের যে অন্তর্বর্তী যুদ্ধবিরতি চুক্তিটি যে কতটা ভঙ্গুর ছিল, তা এই ঘটনা প্রমাণ করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এককভাবে যুদ্ধবিরতি শেষ ঘোষণা এবং বার্তা সংস্থা রয়টার্সের ফোন আলাপে তীব্র আঘাত হানার দাম্ভিক স্বীকারোক্তি স্পষ্ট করে দেয় যে পরাশক্তিগুলো কূটনীতির চেয়ে সামরিক শক্তি প্রদর্শনে বেশি উৎসাহী। আঞ্চলিক ও বৈশ্বিক অর্থনীতিতে আঘাত। ইরানের হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা কেবল একটি দেশের জন্য নয়, একটি অঞ্চলের জন্যই নয়, এটি বৈশ্বিক জ্বালানি বাজারের জন্য একটি বড় ধরনের বিপর্যয়। বিশ্ববাজারে জ্বালানির দাম বৃদ্ধি এবং এর ফলে সৃষ্ট বৈশ্বিক যে মূল্যস্ফীতি, যা সাধারণ মানুষের জীবনযাত্রাকে আরো কঠিন থেকে কঠিনতর করে তুলেছে। মধ্যস্থকারী নিরপেক্ষ দেশগুলোর নিরাপত্তা ঝুঁকি। এতদিন কাতার বা সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো মধ্যস্থতাকারী বা তুলনামূলকভাবে শান্ত অবস্থানে থাকলেও এবারের হামলায় তারা জড়িয়ে পড়েছে। বিশেষ করে কাতারের মতো কূটনৈতিক মধ্যস্থকারীর উপর হামলা এবং আরব আমিরাতের আকাশসীমা লঙ্ঘিত হওয়া প্রমাণ করে যে এই সংঘাতের কোনো নির্দিষ্ট সীমারেখা নেই এবং যে কোনো সময় এটি পুরো মধ্যপ্রাচ্যকে গ্রাস করতে পারে। সবিশেষ আমরা যে বার্তা দেখতে পাই বা কার্যকলাপ দেখতে পাই, সেটিতে যুদ্ধ দিয়ে যুদ্ধের অবসান ঘটছে না, তো বরং তা একের পর এক পাল্টা হামলার চক্র তৈরি করছে। পরাশক্তিগুলোর আধিপত্যের লড়াই এবং হরমুজ প্রণালীর মতো কৌশলগত জলপথকে অস্ত্র হিসেবে ব্যবহার করার যে খেসারত দিতে হচ্ছে বৈশ্বিক অর্থনীতিকে এবং সাধারণ মানুষকে, জাতিসংঘ বা আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর হস্তক্ষেপ ছাড়া এই অন্তহীন সংঘাত থামার কোনো লক্ষণ নেই। বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।